সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা পাবনা মহাসড়ক 24 মাইল এলাকায় বিশাল একটা দুর্ঘটনা। ভলকা এবং সি লাইন দুটি গাড়ি সামনাসামনি সংঘর্ষ। মোটামুটি আহত হয়েছে 15-20 জন, কিন্তু কোনো মৃত্যু হয় নাই। বিপজ্জনক সড়ক দুর্ঘটনা। প্রশাসন এসে গেছে, দেখা যাক এখন কি হয়। রাস্তা অবরোধ হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, পুরো রাস্তা জ্যাম। দুর্ঘটনা শুনে বর্তমান মেম্বার পদপ্রার্থী আলামিন সাহেব তিনি খালি গায়ে দৌড়ায় চলে আসছেন। আসলে আলামিন ভাই কেউ মারা গেছে নাকি? না, এখনো কেউ মারা যায় নাই, অসুস্থ, হালকা একটু কাটিয়ে গেছে। দুই ড্রাইভারের এই, তাছাড়া কেউ মারা যায় না। আলামিন ভাই পদক্ষেপ নেবেন কিভাবে রাস্তাটা যাতে দ্রুত খালি করা যায় এবং যাতায়াত ব্যবস্থা করা যায়, এই জন্য উনি এলাকার লোকজনের সাথে কথা বলছেন এবং দেখা যাক কি করা যায়। যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য ওখানে পরীক্ষা কেন্দ্রে বলে দেওয়া হয়েছে, ওনাদের পরীক্ষা প্লেটে হবে, সমস্যা নেই, পরীক্ষা দিতে পারবে সবাই ইনশাল্লাহ। ধন্যবাদ। পুরো রাস্তা জাম হয়ে গেছে। প্রশাসন থেকে উদ্যোগ নিচ্ছে গাড়ি দুটো সরানোর জন্য। গাড়ি সরানোর জন্য যন্ত্রাংশ চলে আসছে পাবনা থেকে। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। সবাই বৃষ্টির দিনে রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন, একটু সময় লাগলেও ধীরে ধীরে গাড়ি চালাবেন যেন কোনো দুর্ঘটনা না হয়। কারণ প্রত্যেকটা গাড়িতে অনেক যাত্রী থাকে এবং সেই যাত্রীগুলা গাড়ির স্টাফ, বিশেষ করে ড্রাইভারের উপরে নির্ভর প্রত্যেকটা যাত্রীর। তাই প্রত্যেকটা ড্রাইভারকে অনুরোধ জানাবো, বৃষ্টির দিনে রাস্তা স্লিপিং থাকে, সবাই একটু দেখে শুনে গাড়িগুলো চালাবেন এবং সবার জীবনকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। আমি ব্যক্ত জেনে বিদায় নিচ্ছি। এনামুল হক রাজীব। আসসালামু আলাইকুম। পাবনা, বাংলাদেশ।